আল্লাহ আপনার আল্লাহ আপনার আল্লাহ আপনার চাওয়া পাওয়া, আল্লাহ আপনার দোয়া, এই সমস্ত বিষয়গুলো দেখবেন আপনার অন্তরে কি চলছে সেটাই সব থেকে মেন জিনিস। সেটাই আপনার দেখবেন যে সত্যিকারে আমি একজন পূর্বপুরুষের জন্য, একজন আত্মীয়-স্বজনের জন্য, মা বাপের জন্য, ভাই বোনের জন্য আপনি সত্যিকারে একজন ওয়ারিস হিসাবে তার ছেলের কাছে দাঁড়িয়ে দিলেন। আপনি সত্যিকারে তার জন্য দোয়া চাইতেছেন। আল্লাহ পাক এটাও দেখছে যে আপনি রাতের অন্ধকারে আপনি ঘুমায় করছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু যে সবে বলা গেলে খবর জিয়ারত করতে হবে, বাদ বাকি সময়গুলো করতে হবে, এরকম কিছু তরিকা আছে। আপনি খবর জিয়ারত যখন খুশি আপনি করতে পারবেন, যখন খুশি আপনি করতে পারবেন। যারা চলে গেছে তারাই বুঝতে পেরেছে খবর যন্ত্রণাটা কিভাবে হচ্ছে, খবরের আযাবটা কিরকম তারাই বুঝতে পারছে। কিন্তু আমরা তো খবর দেখেছি, খবরের আযাব দেখি নাই। সেই জন্য আমাদের বেশি ফাজলামি বাড়িয়ে গেছে। খবরের সামনে গিয়েও আমরা বিভিন্ন রকমের তামাশা করি, বিভিন্ন রকমের হাসি তামাশা করি, মজা করি। আল্লাহর নবী বলেন সবথেকে জ্ঞানী ব্যক্তি ওইসে কবরে যাওয়ার আগে আগে যে আখিরাতের পুঁজি তৈরি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যারা আখিরাতের পুঁজি তৈরি করে তারাই একমাত্র কামিয়াব হবে। আর যারা মনে করে দুনিয়ায় যা হবার হবে আখিরাতে দেখা যাবে না, তো তারাই একমাত্র ধরা হবে। সেই জন্য একজন মানুষ তার স্ত্রীকে বললেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, ওই সন্তানটা যখন আস্তে আস্তে করে বড় হবে, ওই সন্তানটা যখন আস্তে আস্তে যখন কথা বলতে শিখবে, আমি থাকি চাই নাই থাকি, আমি যদি মারাও যাই, আমি তোমাকে একটা ওসিয়ত করে গেলাম, আমার এই ছেলেটাকে, আমার এই সন্তানটাকে তুমি একটা মাদ্রাসার মধ্যে দিয়ে দিও। লোকের দুনিয়ার মধ্যে এতটা গুনাহ কাজ করেছে, এতটা পাপের কাজ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ছেলেটাকে এরপরে ছেলেটা যখন মাদ্রাসায় পড়তে আরম্ভ করেছে, আলিফ লাম মিম,